ফাইন্ড স্কোয়ার রুট শর্টকাট মানে এই যে নাম্বারগুলো আপনারা দেখছেন তার স্কোয়ার রুট নির্ণয় করতে হবে, কিন্তু শর্টকাট মেথডে। ঠিক আছে, আমরা খুবই কম সময়ে কি করে এই সমস্ত নাম্বারের স্কোয়ার রুট নির্ণয় করব সেটাই আজকের ভিডিওতে আমরা শিখব। নমস্কার আমার চ্যানেলে, চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। এই ভিডিওটা শেখার আগে আপনাকে জানতে হবে 1 থেকে 10 পর্যন্ত প্রত্যেকটা নাম্বারের স্কোয়ার করলে কি হয়। যেমন 1-এর স্কোয়ার যদি আমি করি তাহলে 1 আসবে, 2-এর স্কোয়ার করলে 4 আসবে, 3-এর স্কোয়ার করলে 9 আসবে, কারণ 3-এর স্কোয়ার মানে 3 ইন্টু 3। 4-এর স্কোয়ার করলে 16 আসবে, 5-এর স্কোয়ার করলে 25 আসবে, 6-এর স্কোয়ার করলে 36 আসবে, 7-এর স্কোয়ার করলে 49 আসবে, 8-এর স্কোয়ার করলে 64 আসবে 64, 9-এর স্কোয়ার করলে 81 আসবে, আর 10-এর স্কোয়ার করলে আসবে 100। কারণ 10-এর স্কোয়ার মানে হচ্ছে 10 ইন্টু 10। ঠিক আছে, এইটা আমাকে জানতে হবে। তারপর আমি যে কোনো নাম্বারের স্কোয়ার রুট নির্ণয় করতে পারবো। আচ্ছা, যে কোনো নাম্বারের মানে হলো এখানে ধরুন 2 অঙ্কের নাম্বার বা 3 অঙ্কের নাম্বার বা 4 অঙ্কের নাম্বার বা 5 অঙ্কের নাম্বারের স্কোয়ার রুট নির্ণয় করা খুবই সহজ। ঠিক আছে, কিন্তু যদি 6 অঙ্কের নম্বর 7 অঙ্কের নম্বর করতে চান তাহলে একটু কমপ্লিকেটেড হয়ে যাবে, জটিল হয়ে যাবে। ঠিক আছে, কিন্তু ওগুলোও করা যায়। তো চলুন প্রথমে আমরা 1 অঙ্কের নাম্বারের স্কোয়ার রুট নির্ণয় করি। তো 1 অঙ্কের নাম্বারের স্কোয়ার রুট নির্ণয় করা খুবই সহজ। আপনি যদি 1 থেকে 10-এর স্কোয়ার জানেন তাহলে স্কোয়ার রুটও নির্ণয় করতে পারবেন। যেমন দেখুন এখানে আসছে 2-এর স্কোয়ার 4 আসছে, তাহলে 4-এর যদি আপনি রুট করেন তাহলে আপনি উত্তর পাবেন। এটাকে আমি এভাবে ভেঙেও লিখতে পারি 2 ইন্টু 2। আর যদি রুটের মধ্যে থেকে 2কে বেরোতে চান তাহলে দুটো 2 থেকে আমরা পাবো একটা 2। ঠিক আছে, 2 যদি জোরে আসে মানে পেয়ারে আসে তাহলে আমি একটা 2 পাবো। ঠিক আছে, তাহলে যে কোনো নাম্বারকে যদি আমি রুট থেকে মুক্ত করতে চাই তাহলে তাকে 2বার আসতে হবে, মানে জোরে আসতে হবে, পেয়ারে আসতে হবে, তাহলেই আমি তাকে মুক্ত করতে পারবো রুট থেকে। তাহলে 4-এর স্কোয়ার রুট হবে 2। ঠিক আছে, এটা খুবই সহজ, এখান থেকেই বের করা যাবে। তা 36-এর স্কোয়ার রুট কত হবে, এটাকে লিখতে পারি আমি 6 ইন্টু 6, তাহলে আমি পাবো একটা 6। ঠিক আছে, কারণ দুটো 6 পেলাম, রুট থেকে মুক্ত করলে রুট একটা 6 নিয়ে নেবে আর একটা 6 আমাকে দেবে, তাহলে একটা 6 পাবো। তাহলে 36-এর যদি আমি রুট করি তাহলে উত্তর পাবো 6। ঠিক তেমনভাবে যদি আমি 81 রুট করি তাহলে আমি কি পাবো, ধরুন 9 ইন্টু 9, 9 নং 81, তাহলে আমি উত্তর পাবো 9, মানে 81 রুট করলে উত্তর আসবে 9। ঠিক উল্টোভাবে 9-এর যদি আপনি স্কোয়ার করেন মানে 9 ইন্টু 9 করলে 81 পাবেন। ঠিক আছে, ভাইস ভার্সা আর কি। এবার আসছে 121, এবার এলো 3 ডিজিটের নাম্বার। এটার ক্ষেত্রে ধরুন আপনি জানেন না এর উত্তরটা কী হবে, তাহলে কি করবেন, পিছন থেকে দুটো নাম্বার নিয়ে একটু অ্যারো দেবেন। ঠিক আছে, মানে স্কোয়ার রুট নির্ণয় করছি তো তো পিছন থেকে দুটো দুটো করে নাম্বার নিয়ে আমরা একটা গ্রুপ বানাবো। ঠিক আছে, তাহলে 21 একটা গ্রুপে এলো আর এই একটা আলাদা রয়ে গেল। এবার দেখুন লাস্ট নাম্বারটাকে দেখুন, একটাকে দেখুন, একটা আমি এখানে কোথায় কোথায় পাচ্ছি। দেখুন 1-এর স্কোয়ার করলে আমি 1 পাচ্ছি, আর 9-এর স্কোয়ার করলে 81 আছে, 81-র লাস্টে কিন্তু 1 আছে। ঠিক আছে, তাহলে 1 থেকে আমি দুটো অপশান পেতে পারি, একটা 1 পেতে পারি আর একটা 9 পেতে পারি। ঠিক আছে, আচ্ছা এবার আমি এই একটাকে ফলো করবো, এখানে যেটা আছে। ঠিক আছে, 1 আছে, 1-এর পরের নাম্বার হচ্ছে 2, 1কে 2 দিয়ে ইন্টু করবো, তাহলে আমার কত আসবে 2, 1 ইন্টু 2 2 এলো। ঠিক আছে, এবার এই একটা 2-এর থেকে তো ছোট, তাই না, 2 কিন্তু 1-এর থেকে বড়, কোন 1-এর থেকে, এই 1-এর থেকে বড়। ঠিক আছে না, তাহলে আমি কি নেব, যেহেতু আমার একটা ছোট এসছে তাহলে আমি ছোট অপশানটাকে চুজ করব। ঠিক আছে, তাহলে আমার এখান থেকে আমি 1 পেলাম আর এই দুটো অপশান থেকে আমি একটা অপশান পেলাম, তাহলে 11 পেলাম। ঠিক আছে, তাহলে 121 মানে 121-এর যদি আমি রুট করি তাহলে উত্তর আসবে 11। আরেকবার রিপিট করছি, আমি পেছন থেকে দুটো নাম্বার নিয়ে একটা গ্রুপ বানাবো এবং তার লাস্ট অঙ্কটাকে আমি দেখবো, লাস্ট ডিজিটটাকে আমি ফলো করব। 1 আছে, এবার 1টা কোথায় কোথায় আসছে, কার লাস্ট ঘরে আসছে আমি দেখব, এখানে আসছে আর এখানে আসছে, তাহলে এর থেকে আমি দুটো অপশান পেলাম, একটা 1 একটা 9। এবার আমি যেটা আমার পড়ে আছে সেটাকে ফলো করব, 1 যাই থাকুক না কেন তার সবসময় পরের সংখ্যাটাকে দিয়ে গুণ করতে হবে, গুণ করলাম 1 ইন্টু 2 2ই এলো। এবার দেখলাম যে এই 1টা এই 2-এর থেকে ছোট, যেহেতু এটা ছোট এলো তাই আমি ছোট এই দুটোর মধ্যে ছোট অপশানটাকে চুজ করব। তাহলে এখান থেকে 1 পেলাম আর এখান থেকেও 1 পেলাম, 11 হলো আমার 121-এর রুট। তাহলে এটা হলো আমার উত্তর। ঠিক আছে, বাহ, তাহলে এবার আমি এটাকে করি। দেখুন এখানে আমি দুটো লাস্ট থেকে দুটো নাম্বারকে গ্রুপ করলাম, তাহলে 96 একটা গ্রুপে এলো আর 1 কিন্তু রয়ে গেল। এবার দেখতে হবে 96-এর লাস্টে তো 6 আছে, 6 আমি কোথায় কোথায় পাচ্ছি। দেখুন 6-এর স্কোয়ারে 36 আসে, এখানে আমি 6 পাচ্ছি, আর 4-এর স্কোয়ারে 16 আসে, এখানেও আমি একটা 6 পাচ্ছি। তাহলে এর থেকে আমি দুটো অপশান পেতে পারি, একটা 4 পেতে পারি, একটা 6 পেতে পারি।
এবার রয়ে গেল একটাকে কি করব, সবসময় পরের নাম্বার দিয়ে গুণ করব। তাহলে আমার এলো 2, ঠিক আছে, আমার এলো 2। এই 2টা কিন্তু একের থেকে বড়, মানে একটা কিন্তু ছোট। যেহেতু একটা আমার ছোট আসছে, আমি সবসময় ছোট অপশানটাকেই চুজ করব। 4 আর 6 মধ্যে আমি ছোট অপশানটাকে চুজ করব। তাহলে আমি কি পেলাম, এখান থেকে 1 পেলাম আর এখান থেকে 4 পেলাম। 14 হলো আমার উত্তর। তাহলে 196 যদি আমি রুট করি তাহলে আমার উত্তর আসবে 14। আশা করি আপনারা এত অবধি বুঝতে পেরেছেন। চলুন এবার আমরা নেক্সট নাম্বারে চলে যাই। ঠিক আছে, নেক্সট নাম্বারে কি আসছে, রুট 1296, ঠিক আছে, 1296। এর কীভাবে বের করব, যা বলেছিলাম পেছন থেকে দুটো নাম্বার নিয়ে একটা গ্রুপ বানাবো। এইখানে দুটো গ্রুপ পেলাম, একটা 96, একটা হচ্ছে 12-র একটা গ্রুপ। এখানে একটু টেকনিকটা আলাদা, প্রথমটা সিমিলার। তো প্রথমটা আমি দেখব 6 কোথায় কোথায় আমি পাচ্ছি। আমি 4-এর স্কোয়ার করলে 16-তে 6 পাচ্ছি, আর 6-এর স্কোয়ার করলে 36-এ 6 পাচ্ছি। তাহলে এখান থেকে আমি দুটো অপশানই পেলাম, 4 পেলাম আর 6 পেলাম, ঠিক আছে। এবার দেখলাম 12। দেখুন আগে তো একটা করে আমার পড়েছিল, সিঙ্গেল নাম্বার আমার পড়েছিল, বাট এখানে 12 ডাবল নাম্বার আছে। এবার টেকনিকটা একটু আলাদা, দেখতে হবে 12 কোন 2 নম্বরের স্কোয়ারের মধ্যে লাই করছে, মানে বসছে। দেখুন 3-এর স্কোয়ার 9 আর 4-এর স্কোয়ার 16-র মধ্যে কিন্তু 12 আমার লাই করে, ঠিক আছে। আমি সবসময় ছোটো নাম্বারটাকে চুজ করব, ছোটো নাম্বার মানে 9। এখন দেখুন আমি তো স্কোয়ার রুট নির্ণয় করছি না, তাহলে 9-এরও স্কোয়ার রুট আমি চুজ করব। 9-এর স্কোয়ার রুট হলো 3, তো আমি 3টা লিখে দিলাম, ওকে। এবার আমি যেটা করেছিলাম, এখানে যেটা পেলাম সবসময় তার পরের নম্বর দিয়ে গুণ করে দেবো, ঠিক আছে। 3 পেলাম, 3-এর পরের নম্বর 4, 4 দিয়ে গুণ করলাম, পেলাম 12। দেখুন এখানেও 12 এখানেও 12, তো ইকুয়াল হয়ে গেল না। বড় যদি হতো এই 12টা এর থেকে যদি বড় হতো তাহলে আমি বড় নাম্বার চুজ করতাম, আর এই 12টা যদি এর থেকে ছোট হতো তাহলে আমি ছোট নাম্বার চুজ করতাম। বাট এখানে তো ইকুয়াল এলো, ইকুয়ালও যদি আসে সবসময় আমি বড় অপশানটাকেই চুজ করব, ঠিক আছে। এই 12টা এই 12-র সাথে ইকুয়াল এলো, যার কারণ কি ইকুয়াল এলো, তাই জন্য আমি সবসময় বড় অপশানটাকে চুজ করব, ঠিক আছে। তাহলে আমি এখান থেকে কি পেলাম, প্রথম কথা এখান থেকে আমি 3 নেব আর এখান থেকে আমি 6 নেব, ঠিক আছে। কেন 3 নিলাম, কারণ এই 12টা 9 আর 16-র মধ্যিখানে লাই করছে, সবসময় আমি ছোটো ভ্যালুটাকে চুজ করব। 9-9-এর রুট করলে এলো 3, তাই আমি 3 নিলাম। আর এখান থেকে যেহেতু 12 ইকুয়াল টু 12 পেলাম, তাই বড় ভ্যালুটাকে চুজ করলাম, সবসময় বড় ভ্যালুটাকে চুজ করব। তাহলে উত্তর হল 36, মানে 1296 যদি আপনি রুট করেন তাহলে আপনি উত্তরে পাবেন 36। ঠিক আছে, তো 7 নম্বর অঙ্কে আমি চলে যাচ্ছি। এই লাস্ট থেকে দুটো নাম্বার নিয়ে পেয়ার করলাম, ঠিক আছে। একটা গ্রুপে এলো 09 আর একটা গ্রুপে এলো 94। আচ্ছা 09, এই লাস্টের নাম্বারটা 9 আমি কোথায় কোথায় পাচ্ছি, 3-এর স্কোয়ার করলে 9 পাবো, আর একটা 7-এর স্কোয়ার করলে 49 পাবো। দেখুন লাস্টে 49, তাহলে আমি এখানে 3 লিখে নিলাম, এখানে 7 লিখে নিলাম, ঠিক আছে। আমি সবসময় রুটের ভ্যালুটাকে চুজ করব। এবার দেখুন 94 কোথায় লাই করছে, 9-এর স্কোয়ার 81 আর 100-এর স্কোয়ার 100, এই দুটোর মধ্যে কিন্তু 94 লাই করছে। আপনারা সব শিখেছেন আগে কি আমি সবসময় ছোটো নাম্বারটাকে চুজ করব, মানে 81। এখন 81-এর যদি রুট করি, রুটটাকেই তো নিতে হবে, তাহলে আমি কি পাবো, 9 পাবো। তাহলে আমি এখানে 9টা লিখে দিলাম, 9টা খুবই জরুরি, খুবই গুরুত্বপূর্ণ। এবার 9-এর পরের নাম্বার দিয়ে আমি এখানে মাল্টিপ্লাই করে দিলাম, তাহলে পেলাম 90। এবার দেখুন 94 কিন্তু 90-র থেকে বড়, ঠিক আছে। 94 কিন্তু 90-র থেকে বড়, যেহেতু 94 বড় এলো তাই জন্য আমি বড় অপশানটাকে চুজ করব, ঠিক আছে। যদি ইকুয়ালও আসতো কোনো কারণে তাহলে আমিও বড় অপশানটাকেই চুজ করতাম, সেটা আপনারা আগেই দেখেছেন। তাহলে এখান থেকে আমি 9কে নেব আর এখান থেকে আমি 7কে নেব। 97-এর যদি স্কোয়ার করেন তাহলে দেখবেন 9409 আসছে। অন দ্য আদার হ্যান্ড আপনি যদি 9409 রুট করেন তাহলে দেখবেন 97ই আসছে। আপনি ক্যালকুলেটরে চেক করেও দেখে নিতে পারেন। এবার আসছি লাস্ট প্রশ্নে, এবং সবথেকে একটু বড় প্রশ্ন। এখানে কি আসছে, 11025 ও রুট বের করতে হবে, ঠিক আছে। এবার দেখুন আমি যদি পেছন থেকে পেয়ার করি তাহলে 25 একটা গ্রুপে এলো, আর 110 3 অঙ্কের নাম্বার একটা গ্রুপে এলো। এবার দেখুন 5টা কোন কোন অপশান আমি পাচ্ছি, দেখুন একমাত্র 5-এর স্কোয়ার করলে 25 আসছে, যার শেষ অঙ্ক কিন্তু 5। তাহলে এখান থেকে আমি একটা অপশানই পেলাম 5, ঠিক আছে। এবার দেখুন 110 কার কার ভেতর লাই করছে, 10-এর স্কোয়ার 100। এবার যদি আমি একটু নিচের দিকে নামি, মানে 11-র স্কোয়ার দেখি, 11-র স্কোয়ার আপনার আগেই পেয়েছেন 121। তাহলে যে 110 আছে এই দুটোর মধ্যে লাই করছে, আপনারা আগেই জেনেছেন যে আমরা ছোটো ভ্যালুটাকে চুজ করব, তার মানে 100 রুট হচ্ছে 10, তাহলে আমি 10কে লিখে দিলাম। এবং তারপর কি করতাম, তার পরের নম্বর দিয়ে মাল্টিপ্লাই করতাম, মানে 11 দিয়ে মাল্টিপ্লাই করতাম, তাহলে আমার আসতো 110। দেখুন একদম
ইকুয়াল ভ্যালু 110 110 এলো। আমার কাছে তো এখানে একটাই অপশান আছে, আর তো কোনো অপশান নেই, তাহলে ইজি উত্তর। এখান থেকে আমি 10 নেব, কারণ এই নাম্বারটা 10-এর স্কোয়ার আর 11-এর স্কোয়ার মধ্যে লাই করছে, আর আমি সবসময় ছোটো ভ্যালুটাকে চুজ করি, তাই 10 নেব। আর এখান থেকে একটাই অপশান বেঁচে আছে 105। তাহলে 105 হলো আমার উত্তর। 11,025 রুট করলে আমি পাই 105, 105। ঠিক আছে দর্শক বন্ধুরা, আশা করি এই ভিডিওটা আপনারা সম্পূর্ণ বুঝতে পেরেছেন। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।